ওরে বাবা, ভুঁড়ি লুকাই, কেউ যেন বুঝতে না পারে এমনভাবে থাকবো, সবাই ভাববে আমি, এটা আমার স্টাইল। আহা, বলে এটা দেখে ট্রোল করার কি আছে? ওই যে মনে আছে উনি শঙ্খই ফু দিয়েছিলেন, ফু। তা ওরকম ওই শঙ্খের ফু দিয়ে মানে যাত্রা করতে গিয়েছিলেন, তা শঙ্খ রেগে মেগে কিছু একটা ঘটনা ঘটিয়ে দিয়েছে, মানে ফু দেওয়ার পরে যে মানে নিঃশ্বাসটা আর বাইরে যায়নি, শঙ্খ বলেছে দাঁড়া। তারপরে দিয়েছে একদম ওই যত হাওয়া ছিল সব হাওয়া গালের ভিতর দিয়ে নিয়ে পেটে ভরে দিয়েছে। সেই কারণে দিদিমার যাই হোক মানে ম্যাডামের আর কি পেট ফুলে গেছে। আর দেখবেন যেই হোক না কেন, সে আপনি হন না আর আমি, একটু টাইট জামা কাপড় পরার পরে পেটটা যদি ফুলে যায়, মানে ভুঁড়ি হয়ে যায়, ভুঁড়ি, হ্যাঁ ভুঁড়ি হয়ে গেলে এরকম হয়ে যেতে হয় না? তা ওই যে দিদিমা মানে ম্যাডাম ওই রকম হয়ে গেছে, তাছাড়া এমনি কিছু না। হ্যাঁ, আমি দেখি তো, আরে আপনি রোগা আমি রোগা, আমরা এই সমস্ত মর্ম বুঝবো না, ওনারা হচ্ছে হাওয়া ঢুকে বুড়ি হয়ে গেছে, শঙ্খের অভিশাপ। হ্যাঁ, শঙ্খের অভিশাপ লেগে হাওয়া ঢুকে বুড়ি হয়ে গেছে। এবার ভুঁড়িটাকে তো লুকাতে হবে, যদিও হিরোইন একটা সময় ছিল, কি দেখে যে নিয়েছিল, সে যাই দেখে নিক না কেন, ওই ভুঁড়িটা লুকানোর জন্য ঠাকুমা এরকম, দিদিমা ঠাকুমা এই ম্যাডাম এরকম করেছে। আর ওই যে একদম মানে বডি বিল্ডাররা যেরকম হয়ে যায় না, এরকম দেখানোর সময়, বডি দেখানোর সময় পুরো রকম হয়ে গেছে। এতে দোষের কিছু নেই, অপমান করার মতনও কিছু নেই, ওই পেটটা লুকানোর চেষ্টা চলছে মাত্র। হ্যাঁ, তাই অত হাসাহাসিরও কিছু নেই, ও হয়ে থাকে, আপনার ভুল নেই, তাই আপনার জ্বালাও নেই। হ্যাঁ, আপনি বলতেই পারেন যে অত ভুঁড়ি আছে তো ওরকম ড্রেস পরতে হবে কেন? আহা, ওরকম ড্রেস না পরলে আবার হিরোইন হওয়া যায় না তো। শাড়ি পরলে তো আবার গেও ভূত, ওনাদের মনে হয় না গেও ভূত। শাড়িটা পরলে যে পেট যতই বাড়ুক না কেন হাওয়া খেয়ে, অতটাও খারাপ লাগে না, সেটা এই দিদিমা ম্যাডাম আর কি বোঝে না। তো দোষের কি আছে? ওনার টাকা আছে, উনি শাড়ি কিনে পরবে না পরবে ওনার ব্যক্তিগত ব্যাপার। সব কিছু বাদ দিয়ে উনি ওনার ভুঁড়ি লুকাচ্ছে, এটাই বাস্তব। দেখুন, হাসুন, চুপ করে থাকুন।